এক ফোঁটা তেলও বের হতে দেব না, বিশ্বকে মহাপ্রলয়ের হুমকি দিল ইরান। আসসালামু আলাইকুম। বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে ঘনিয়ে আসছে শতাব্দীর সবচাইতে বড় সংকট? ওয়াশিংটন এবং তেহরানের দীর্ঘদিনের অর্থনৈতিক টানাপোড়েন এবার এক সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিহাসের সবচাইতে ভয়াবহ অর্থনৈতিক অপারেশনের হুমকির বিপরীতে এবার চরম হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব দেশ আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধে সঙ্গ দেবে তাদের চরম মূল্য চুকাতে হবে। উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না তেহরান। কিভাবে বিশ্ব তেল সরবরাহ অবরুদ্ধ করার ছক কষছে ইরান, আর কারা রয়েছে তেহরানের হিট লিস্টে, তা নিয়ে আমাদের আজকের বিশেষ বিস্তারিত ইনসাইড রিপোর্ট। দর্শক, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বিশ্ববাসীকে আলটিমেটাম দিয়ে বলেছিলেন, আপনারা হয় আমাদের সাথে আছেন, না হয় বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে ভেনিজুয়েলার মতো অর্থহীন এবং দেউলিয়া রাষ্ট্রে পরিণত করা। কিন্তু এই হুমকির মুখে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই সরাসরি হুমকি দিয়েছেন। রেজাই আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, মার্কিন অর্থনৈতিক যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি দেশকে ইরানের শত্রু হিসেবে গণ্য করা হবে। তেহরানের পাল্টা জবাব হবে ভূমিকম্পের ন্যায় মারাত্মক এবং বিধ্বংসী। আন্তর্জাতিক সামরিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান তাদের সামরিক নীতিতে অনেক বড় পরিবর্তন এনেছে। ইরান কেবল আক্রমণ হওয়ার অপেক্ষায় থাকবে না, বরং মার্কিন নিষেধাজ্ঞায় সহায়তার প্রস্তুতি দেখলেই আগেভাগেই আঘাত বা প্রিমটিভ স্ট্রাইক হানবে। এই কৌশলকে 3টি ধাপে ভাগ করেছে তেহরান। প্রথম ভাগে আমেরিকার সাথে না ভিড়তে মিত্র এবং প্রতিবেশীদের কূটনৈতিক বার্তা দেবে। দ্বিতীয় ধাপে সেই বার্তা উপেক্ষা করলে সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এবং সামরিক স্বার্থে সরাসরি হামলা চালাবে। আর তৃতীয় ধাপে পুরো মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য স্তব্ধ করে দেওয়া হবে। ইরানের এই হুমকির সবচাইতে বড় ভয়ের কারণ হল বিশ্ব খনিজ তেলের 1/5 ভাগের 1 ভাগ পরিবাহিত হওয়া হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ এড়িয়ে বিকল্প পথ বা লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী দিয়েও যদি সৌদি আরব বা অন্য কোনো উপসাগরীয় দেশ তেল রপ্তানির চেষ্টা করে, তবে সেই বিকল্প পথও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উড়িয়ে দেবে তেহরান। এতে করে বিশ্ববাজারে তেলের সরবরাহ এক রাতেই থমকে যাবে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে বিশ্ব অর্থনীতি চুরমার হয়ে যাবে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে থাকা আমেরিকার ডজন খানেক সামরিক ঘাঁটি এবং হাজার হাজার সৈন্য এখন ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। যদিও সৌদি আরব এবং আমিরাতের মতো দেশগুলো কূটনৈতিকভাবে ভারসাম্য রক্ষা করতে চাইছে, কিন্তু ট্রাম্পের অর্থনৈতিক চাপ এবং ইরানের সামরিক প্রতিশোধের জাতাকলে পড়ে মধ্যপ্রাচ্যের অর্থনীতির ভিত্তি কাঁপতে শুরু করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন, ইরানকে ধ্বংস করার যে স্বপ্ন ওয়াশিংটন দেখেছিল বিশ্বকে অবাক করে দিয়ে ইরান আজ তার চাইতেও শক্তিশালী প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে। দর্শক, ইরান যদি সত্যিই হরমুজ এবং লোহিত সাগরের তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি কি এই ধাক্কা সামলাতে পারবে? আমেরিকার এই চরম চাপ কি বিশ্বকে নতুন কোনো মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সংঘাত এবং তোলপাড় করা খবরের সত্য ইনসাইড আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।